the armed forces, and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. ইসরায়েলে পাল্টা হামলা শুরু তেহরানের। আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ। আবুধাবিতে নিহত 1, আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক স্থাপনায় আঘাতের দাবি তেল আবিবের। নিরাপদে খামেনি পেজেশকিয়ান, বড় অভিযান শুরুর দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করলো ইসরায়েল। মাত্র 9 মাসের মাথায় তেহরানে আবারও হামলা চালালো নেতানিয়াহু সরকার। যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, কিন্তু এবার ঝড় তুলল ইরান। এরই মধ্যে বিধ্বংসী জবাব দেয়া শুরু হয়ে গেছে ইরানের পক্ষ থেকে। ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল ঝড়। ইরানি মিসাইলে লন্ডভন্ড হতে পারে পুরো ভূখণ্ড। আমেরিকার উস্কানিতে মৌচাকে ঢিল ছুঁড়ে মহাবিপদে তোষর ইসরায়েল। ছেড়ে দেয়ার পাত্র নয় খামেনি। তাই তো ইসরায়েলের বুকে তাণ্ডব চালাতে মিসাইল ঝড় তুলতে প্রস্তুত তেহরান। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের ভিতরে আগাম হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে নতুন আগুন জ্বালিয়েছে তেল আবিব। জরুরি অবস্থা জারি, শহর জুড়ে বেজে উঠেছে সাইরেন। ইরানি মিসাইলের আঘাত থেকে প্রাণে বাঁচতে নাগরিকদের পাঠানো হচ্ছে আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে ইসরায়েলকে বাঁচাতে সমুদ্র উপকূলে ভিড়ছে মার্কিন রণতরী। সর্বোচ্চ সতর্কতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মধ্যে পাল্টা হামলায় ইরান খুলে দিয়েছে দূরপাল্লার মিসাইলের ঝড়। মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে রূপ নেবে আগুনের রেখায়? সময় গুনছে পুরো বিশ্ব। স্থানীয় সময় শনিবার সকালেই ঘটেছে মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম উস্কানিমূলক ঘটনা। যৌথভাবে ইরানের ভূখণ্ডে আগাম হামলা শুরু করেছে ইসরায়েল ও আমেরিকা। হামলার তথ্য নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। তবে পাল্টা হামলার ভয়ে নিজেদের আকাশসীমা বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণা করেছে তেল আবিব। বিভিন্ন স্থানে বেজে চলেছে সাইরেন। নাগরিকদের লুকিয়ে রাখা হচ্ছে নিকটবর্তী নিরাপত্তা কেন্দ্রগুলোতে। এমন সময় পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার পূর্বাভাস মিলছে। এই হামলার জবাবে ফুঁসে উঠেছে ইরান। 1 ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালায় ইরান। গত জুনে 12 দিনের যুদ্ধে দেখা গেছে অত্যন্ত উন্নত এবং নির্ভুল ইরানের মিসাইল, যার আঘাতে তছনছ হয়েছে শত্রুর ঘাঁটি। এদিকে ইসরায়েলকে বাঁচাতে দখলদারদের ভূখণ্ডের সমুদ্র উপকূলে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনীর 2টি শক্তিশালী বিমানবাহী রণতরী, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপ। ইরানি মিসাইলকে প্রতিহত করা এবং আকাশ প্রতিরক্ষা দৃঢ় করতেই এরা সতর্ক অবস্থানে। কিন্তু হাজারো প্রতিরক্ষার মাঝেও ইরান যদি একসাথে বহু মিসাইল ছোড়ে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যর্থ হবে বলে স্পষ্ট করেছেন বিশ্লেষকরা। আকাশ প্রতিরক্ষা ব্যর্থ হলে ইরানের মিসাইল সরাসরি নাগরিক এলাকায় আঘাত হানবে। ইসরায়েলি প্রশাসন জনগণকে নিরাপদে সরিয়ে নিলেও পরিস্থিতি একেবারেই শান্ত নয়। বহু পরিবার এখনো উদ্বিগ্ন, কারণ ইরানি মিসাইলের সঠিকতা এবং শক্তি এই সংঘাতে তাদের ভবিষ্যৎ সম্পর্কে গভীর প্রশ্ন তুলেছে। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলের আগাম হামলার জবাবে শক্তিশালী মিসাইল ও ড্রোন নিয়ে ইসরায়েলের আকাশে তাণ্ডব শুরু করেছে তেহরান। সাপের লেজে পা দিয়ে এখন ভয়ঙ্কর প্রতিহতের মুখোমুখি নেতানিয়াহুর সৈন্যরা। এই তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। প্রথমে কম শক্তির ব্যালিস্টিক মিসাইল, ধাপে ধাপে হাইপারসনিক দিয়ে আঘাত হানার প্রস্তুতি সেরেছে ইরান। তাই তো ভয়ে আকাশপথ বন্ধ করে শহর জুড়ে সতর্কতা জারি করে গর্তে লুকাচ্ছে ইসরায়েলিরা। ইরানের হাতে রয়েছে শাহাব-3 জোলফাঘার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরপরই আসবে ফাত্তা খোররাম শহরের হাইপারসনিক ঝড়, যা মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনা। বিশ্লেষকরা বলছেন এসব হাইপারসনিক মিসাইল ফাঁকি দিতে পারে আয়রন ডোম ও ডেভিড স্টিলের মতো প্রতিরক্ষা ব্যবস্থা।
আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো পাল্টা হামলা শুরু করেছে ইরান। আক্রমণের পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বক্তব্যে ইরানি কর্মকর্তা বলেন, সাম্প্রতিক হামলার জবাব দিতে কঠোর ও বিধ্বংসী হামলা শুরু করেছে তেহরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত হবে অত্যন্ত ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে বহুমাত্রিক আঘাতের প্রস্তুতি সেরেছে ইরান। প্রথম ধাপে চলছে ইসরায়েলের আকাশে মিসাইল ঝড়। খামেনি প্রশাসনের হাতে রয়েছে কয়েক ধরনের মারাত্মক অস্ত্র। এর মধ্যে শাহাব-3 ব্যালিস্টিক মিসাইলের পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানতে সক্ষম এটি। রয়েছে ফাত্তা সিরিজের উচ্চগতির ক্ষেপণাস্ত্র, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। এছাড়াও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হাই প্রিসিশন আঘাত হানতে পটু জোলফাখার মিসাইল। ইসরায়েলের শহর এবং গুরুত্বপূর্ণ মিলিটারি স্ট্রাকচারে আঘাত হানতে ব্যবহৃত হয় এই ক্ষেপণাস্ত্র। এই মিসাইলগুলো একত্রে ব্যবহার করলে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং চাপের মধ্যে পড়ে। বিশ্লেষকরা বলছেন, পাল্টা আক্রমণে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিরক্ষা ফাঁকি দিতে পারে, যা শহর ও অবকাঠামোর জন্য ভয়ঙ্কর বিপদ তৈরি করবে। ইরান শুধু ক্ষেপণাস্ত্র ব্যবহারই করছে না, বহুমাত্রিক হামলার কৌশল নিয়েছে তারা। সমুদ্রপথ, স্থলসীমা এবং আকাশ সব ক্ষেত্রেই প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ শহর এবং সামরিক স্থাপনা এখন মারাত্মক ঝুঁকিতে। ইসরায়েলের আগাম হামলার জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের জন্য নতুন উত্তেজনা তৈরি করেছে। মিসাইলের এই ঝড় কতটা ধ্বংসাত্মক হবে তা এখন নির্ভর করছে প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি এবং কৌশলের ওপর। তবে এটা নিশ্চিত, ইরান প্রতিহত নয়, তারা আঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণ হয়েছে। তবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় তেহরানে, বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়েছে। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষাই হামলার লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির বিস্তৃত নেটওয়ার্ক লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে ওমান, সৌদি আরব, প্রায় প্রতিটি দেশে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে, যা যুক্তরাষ্ট্রের রণকৌশল ও দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা নিশ্চিত করেছে। কুয়েতের আল জাবের ও বাহরাইনের নৌঘাঁটি পারস্য উপসাগরের নিরাপত্তার মূল কেন্দ্র। এখানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী সমন্বিতভাবে মোতায়েন থাকে। কৌশলগতভাবে এই ঘাঁটিগুলো ইরাক ও ইরানের সম্ভাব্য সংঘাত মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হয়।
কাতারের আল উদেদ ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটি প্যাসিফিক থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিমান ও ড্রোন অপারেশনের কেন্দ্র। এরা কৌশলগত নজরদারি, সশস্ত্র অভিযানে সহায়তা এবং তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌদি আরব ও ওমানের মার্কিন ঘাঁটিগুলো সীমিত হলেও গুরুত্বপূর্ণ। ওমানের মাস্কাট ও সেলাল বেজ ভারত মহাসাগরীয় নৌপথ নিয়ন্ত্রণে সহায়তা করে। সৌদি আরবের ঘাঁটি বিশেষায়িত প্রশিক্ষণ ও বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ইরাকে বিমান ঘাঁটি আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে প্রধান কেন্দ্র। জর্ডানের সীমান্তে প্রশিক্ষণ ও বিমান অপারেশন এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এককভাবে নয়, একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। নৌ, বিমান, ড্রোন এবং স্থল বাহিনীর সমন্বয়ে যুদ্ধ ও নজরদারি পরিচালনা করা হয়। এগুলো শুধু সামরিক উপস্থিতি নয়, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হয়। ইরানে সরকার বিরোধী আন্দোলন সহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। ইরান ইসরায়েলের 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের বছর পার না হতেই আবারও হামলা শুরু করলো নেতানিয়াহু সরকার। গেল বছরের 13 জুন অপারেশন রাইজিং লায়নে ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। 12 দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ পরবর্তী উত্তেজনাই এবছরের সংকটের ভিত গড়ে দেয়। রিয়ালের পতন ও অর্থনৈতিক চাপের দোহাই দিয়ে ইরানের জনগণকে তেহরান সহ বড় শহরগুলোতে সরকার বিরোধী বিক্ষোভের মাধ্যমে উস্কানি দেওয়ারও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। শেষমেশ সেই আন্দোলন সরকার টলাতে ব্যর্থ হয়। অস্থিরতার মাঝেই ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল পুনর্গঠনের পথে হাঁটে বলে জানায় একাধিক গণমাধ্যম। এর মধ্যেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় সমৃদ্ধকরণ কার্যক্রম আবারও ত্বরান্বিত করেছে ইরান, যা আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ আরো জটিল করে তোলে। এরপর 6 ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় জেনেভায় নতুন করে শুরু হয় ওয়াশিংটন তেহরান পরমাণু সংলাপ। ট্রাম্প শর্ত দেন শুধু পরমাণু নয়, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক যুদ্ধে মিত্র সংগঠনগুলোকে সমর্থনও বন্ধ করতে হবে। এর মধ্যেই চলে পাল্টাপাল্টি হুমকি। সবশেষ বৃহস্পতিবার জেনেভায় আবারও আলোচনা শুরু করে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। তবে আলোচনার মধ্যেই হামলা শুরু করলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।